হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটু শেভিং ফেভিং করে একটু কোচি সেজে চলে এসেছি। তো চলো বেশি ভাট না বলে আজকে ভিডিও শুরু করা যাক। ডিসক্লেমার, বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবেন আর ভিডিও দেখার সময় অবশ্যই হেডফোন ইউজ করবেন। চলো স্টার্ট করা যাক। সো গাইস, আজকের প্রথম ভিডিও চলে এসেছে। তো ভিডিওর প্রথমে লেখা আছে ওয়ান ডে শ্বশুর বাড়িতে গিয়ে। তো চলো ওয়ান ডে বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে কি হয় সেটাই দেখি। বলতো ये तो बड़ा आज तो पाठा শ্বশুরে বলকে এক কামড়তে কামড়তে খেয়ে নিল। ঠিক আছে, হে তুম তো আজ তো পাঠা হে। তো নেক্সট ভিডিও চলে এসেছে। আর নেক্সট ভিডিওর প্রথমে লেখা আছে আমার সাথে সে যখন তর্কে হেরে যায় তখন তার লাস্ট হাতিয়ার। সত্যি বলতে পারি মেয়েদের এই হ্যাবিটটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, সে যখন ঝগড়া করার পরে যখন এই নোভাট অ্যাক্টিংটা করবে না, সেই জিনিসটা মারাত্মক লাগে। সত্যি আমার তো হেভি লাগে। এখন তোমাদের কার কার এরকম ভালো লাগে তোমাদের গার্লফ্রেন্ডের, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো নেক্সট ভিডিওর হেডিং লেখা আছে পুরো দিন ওয়েট করি রাতে কথা হবে, আর রাতে নাকি ওনার ঘুম চলে আসে। এই জিনিসটা বিশেষ করে আমার ক্ষেত্রে হতো। যখন আমার এক্সের সাথে আমি যখন কথা বলতাম, বিশেষ করে ও মানে 1টা, 1:30, 2টো পর্যন্ত কথা বলতে চাইতো, কিন্তু আমার রাত 11টা, 11:30 বেজে গেলে আমার মারাত্মক ঘুম চলে আসতো। ঠিক আছে, তো আমার যত যাই হোক আমার ঘুম ভাই দরকার। ঠিক আছে, আমি কথা বলা বাদ দিয়ে ঘুমিয়ে পড়তাম। আমি এই জিনিসটা খুব করতাম। আমার মানে অত সময় নেই যে রাত জেগে কথা বলবো। क्या बात कर रहे हैं? बेबी, मैंने आपके लिए चाय बनाई है बहुत प्यार से, पी के बताओ ना कैसी लग रही है। যে কখন কি কথা বলতে হয় এটা বিয়ের পর ভেবে চিন্তাই বলতে হয়। মেয়েদের মন বোঝা খুব কষ্ট। अच्छा, हमको सिखा रिया है। নেক্সট ভিডিও ঘরের সব কাজ শিখতে আছি যাতে বউকে রানী বানিয়ে রাখতে পারি। तो मैं सूरज को झटक दूंगा, तो मैं सावन को गटक लूंगा, तो सारे আমার যে বউ হবে না তাকে আমি সত্যি এমন ভাবে রান্না করে খাওয়াবো। ঠিক আছে, তার সেবা যত্ন করবো, তার রান্না করে খাওয়াবো, তার কিছু কিছু সাথে সাথে হাতে হাতে কাজ করে দেবো যাতে আমার বউর কষ্ট কম হয়। সত্যি কথা বলতে এটা আমার পার্সোনালি ইচ্ছা যে আমার বউকে আমি এত সুন্দর করে এত ভালোবাসবো, মানে মন প্রাণ ধন দিয়ে ভালোবাসবো, কোনো দিক থেকে কমতি রাখবো না। মানে তোমরা খারাপ দিকে নিয়ে, ঠিক আছে? हम लड़कियां ना हर काम दिल से करते हैं, हाँ, क्योंकि दिमाग तुम्हारे पास होता ही नहीं। কথাটা বাস্তব। ভিডিও বানাতে গিয়ে ভুল করে সত্যি কথাটাই বলে দিলাম। মেয়েদের মাথায় তো দিমাগ হয় না, সত্যি দিমাগ তো হয় হাঁটুতে। तुम्हारे साथ रिलेशनशिप में आने से पहले मेरे 6 बॉयफ्रेंड्स थे। ओके। तुम्हारी कितनी गर्लफ्रेंड्स थी? मेरी कोई गर्लफ्रेंड तो नहीं कहेंगे, पर 5th क्लास में एक क्रश थी। এই মারা তেজ মেরেছে। ঠিক আছে, মানে ব্যাপারটা সিচুয়েশনটা এরকম এসে দাঁড়াবে। আমি আগে থেকে বলে দিচ্ছি, আমার বোঝা গেছে ভিডিওটার কাজ কি। তো মেয়েটার 6টা বয়ফ্রেন্ড ছিল, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ছেলেটার একটা ক্রাশ ছিল, এতেই প্রবলেম। আর এটা নিয়ে ঝামেলা হবে। তো দেখো তাই হবে। চিটার হেতু মানে কি বলবো এইসব ক্ষেত্রে, মেয়েরা সত্যি হয় এরকম। এর জন্যই বলে বিয়ের পর বউকে টাকার কথা আর নিজের এক্সের কথা বলতে নেই, বললে সংসার কোনদিন ঠিক থাকবে না। ঠিক আছে, তো যারা যারা জানো না তারা এই জিনিসগুলো মেনে চলো। বউকে টাকার হিসাব আর নিজের এক্সের গল্প বা নিজের এক্সের কাহিনী শোনাবা না, বলবা যে কোন প্রেমই করনি পারা, প্রেমই করনি পারা। कैसा लगा मेरा मजाक? এটাই বেস্ট হবে। বোকাচ্চোদার মতো ভেবে থাকবে, সন্দেহ করলে করুক, পোদ মারাক, প্রুফ তো নেই। ঠিক আছে, প্রুফ যতক্ষণ না আসে ততক্ষণ আর বিশ্বাস করতে পারছে না। তো নিজের মুখ থেকে কোনোদিন এই জিনিসটা অ্যাকসেপ্ট করবো না যে তোমার গার্লফ্রেন্ড ছিল বা এক্স ছিল। झूठ बोल रहा है।
এরকম বউ পেলে তো মুশকিল, বাড়া জীবন পুরো ঝাঁটার কাটি হয়ে যাবে, বাড়া ছেদ করে করে গানের ফুটো বাড়িয়ে দেবে বাড়া। ছেলেটার বাড়া বল খুলে হাতে চলে এসেছিল, ঠিক আছে। সো গাইস আজকে অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট দিন।